মাত্র ১ কাপ সুজি দিয়ে এত মজার পিঠা বানিয়ে নেওয়া যায়, আগে জানা ছিল না। একবার সুজির পিঠাগুলা বানিয়ে খাওয়ার পরে এভাবে সুজি দিয়ে বারে বারে পিঠা বানিয়ে খেতে ইচ্ছে করবে। অল্প সময় অল্প উপকরণে সুজি দিয়ে এত মজার পিঠাগুলা কিভাবে বানিয়ে নিলাম, তাহলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে সুজি। আমি প্রথমে একটি বাটির মধ্যে ১ কাপ সুজি নিয়ে নিলাম। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি সুজির মধ্যে হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে পানি দিয়ে সুজিটা ভিজিয়ে নিলাম। প্রথমে আমি সুজির মধ্যে অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। সুজিটা যখন ভালো করে মাখানো হয়ে গেল, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কোরানো নারকেল। এই নারকেলগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দিব গুড়। আপনাদের হাতের কাছে যদি গুড়গুলা না থাকে, তাহলে চিনি দিয়ে নারকেলটা রান্না করে নিতে পারেন। আমি গুড় দিয়ে নারকেলটা রান্না করে নিলাম। নারকেল রান্না করা হয়ে গেল। এবার নারকেলটা নামিয়ে এক পাশে রেখে দিব। এবার সুজিটা রেডি করে নিতে হবে। প্রথমে আমি সুজির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে সুজিটা এভাবে রেখে দিলাম ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে চামচ দিয়ে সুজিটাকে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে, এবার আমি সুজির মধ্যে অ্যাড করব ১ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেকিং পাউডার আর লবণ দিয়ে সুজিটাকে আমি ভালো করে এভাবে আবারও মিশিয়ে নেব। কিছুটা সময় এভাবে সুজিটাকে এভাবে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে যাবে, এবার আমি সুজির মধ্যে আবারও অ্যাড করব হালকা কুসুম গরম পানি। সুজি দিয়ে এই পিঠাগুলা তৈরি করলে সুজির মধ্যে বেশি গরম পানি দেওয়া যাবে না। পানিটা একদম হালকা কুসুম গরম, আঙ্গুল দিয়ে ধরা যায় ঠিক এরকম পানিটা সুজির মধ্যে অ্যাড করতে হবে। সুজির মধ্যে পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত সুজি আমি ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি সুজিটা এক পাশে রেখে দিলাম। এবার আমার লাগবে এরকম ছোট ছোট বাটি। এই ছোট বাটিগুলোর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে সবগুলি বাটি এভাবে তেল মাখিয়ে নিতে হবে। এভাবে যদি তেল মাখানো হয়, তাহলে পিঠাগুলার বাটির মধ্যে লেগে যাবে না। ধরার সাথে সাথে পিঠাগুলা খুবই সুন্দরভাবে উঠে আসবে। সবগুলি বাটির মধ্যে তেল মাখানো হয়ে গেল। এবার আমি যে সুজির মিশ্রণটা রেডি করে রাখলাম, আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার বাটির মধ্যে এভাবে করে সুজি দিয়ে দিব। সুজির পরিমাণটা একটু কম দেব। এভাবে করে সবগুলি বাটির মধ্যে সুজি দেওয়া হয়ে গেলে, এবার আমি যে নারকেলটা রান্না করে নিলাম, ওই নারকেল থেকে সুজির মাঝখানে ঠিক এভাবে নারকেলটা দিয়ে দিব গোল গোল করে। এভাবে করে সবগুলি বাটির মধ্যে নারকেল দেওয়া হয়ে গেছে। এবার নারকেলের উপরে আবারও এভাবে করে সুজি দিয়ে দিতে হবে। সবগুলি বাটির উপরে এভাবে করে সুজি দিয়ে নারকেলটা ঢেকে দিতে হবে। পিঠাগুলা ঠিক এভাবে করে রেডি করে নিতে হবে। সবগুলি পিঠা রেডি করা হয়ে গেল। এবার পিঠাগুলা ভাপ দেওয়ার জন্য এরকম একটি ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে এবার একে একে সবগুলি বাটি বসিয়ে দিতে হবে।
এভাবে করে সবগুলি বাটি বসিয়ে দিলাম চাকনির মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমে আমি একটি ঢাকনা দিলাম, এই ঢাকনাটা ছোট হয়ে গেল। ছোট ঢাকনাটা সরিয়ে দিয়ে বড় একটা ঢাকনা দিয়ে চাকনিটা ঢেকে দিলাম। চাকনির উপরে এভাবে করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যদি ফুটা থাকে, ফুটাটা বন্ধ করে দিতে হবে। পিঠাগুলা ভাপ দেওয়ার জন্য প্রথমে আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন চাকনিটা পাতিলের উপরে এভাবে বসিয়ে দেব। চাকনিটা পাতিলের উপরে বসিয়ে দিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিটের ভিতরে আমার পিঠাগুলা একদম রেডি। সুজি দিয়ে খুবই অল্প সময় পিঠা বানিয়ে নেওয়া যাবে। পিঠা খাওয়ার জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, যখন খুশি তখন এভাবে পিঠা বানিয়ে নেওয়া যাবে। আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সহজ খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। বিশ মিনিট পিঠাগুলা এভাবে ঢেকে রেখে দিলে 20 মিনিটের বেশি লাগবে না। পিঠাগুলা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। সুজি আর নারকেল দিয়ে এভাবে পিঠা এখনো যাদের খাওয়া হয়নি একবার খেয়ে দেখতে পারেন। অল্প সময় অল্প উপকরণে দারুণ মজার পিঠা হয়ে যাবে। সময় বেশি লাগবে না, উপকরণও বেশি লাগবে না। খুবই সুন্দরভাবে পিঠাগুলা হয়ে গেল। খুব সুন্দরভাবে পিঠাগুলা ফুলে উঠল। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে পিঠাগুলা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটি শলা দিয়ে দেখে নিলাম পিঠাগুলা হয়ে গেছে কিনা। খুবই সুন্দরভাবে পিঠাগুলা হয়ে গেল। খুবই সুন্দর এই পিঠাগুলা অল্প সময় তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলা একদম রেডি। এবার চাকনি থেকে পিঠাগুলা নামিয়ে নিলে হয়ে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।